বগুড়ার শেরপুরে ৪৪০ বছরের বেশি সময় ধরে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন ঐতিহাসিক খেরুয়া মসজিদ। মসজিদটি উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ধুনটমোড় থেকে ১.৫ কিলোমিটার পশ্চিমে শাহবন্দিগি ইউনিয়নের অন্তর্গত খন্দকারটোলায় অবস্থিত। তথ্যমতে মুঘল আমলের সূচনা লগ্নে সুলতানি ও মুঘল নির্মাণ শৈলীর মিশেলে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের দেয়ালে সংস্থাপিত ফার্সি ভাষার শিলালিপি থেকে জানা যায় ১৫৮২ সালে জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশালের পৃষ্ঠপোষকতায় আরব দেশ থেকে আসা আব্দুস সামাদ ফকির নামের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছিলেন। উল্লেখ্য, আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বগুড়া জেলার শেরপুর মোর্চায় কাকশালদের শক্ত ঘাঁটি থাকার প্রমাণ মিললেও জওহর আলী কাকশাল ও মির্জা মুরাদ খান কাকশাল সম্পর্কে ইতিহাসের পাতায় কোনো তথ্য পাওয়া যায় না। প্রাচীন এই মসজিদটিকে ঘিরে অনেক অলৌকিক কল্পকাহিনী রয়েছে। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের অনেককেই বলতে শোনা যায় জিনরা এক রাতের মধ্যেই মসজিদটি নির্মাণ করেছিলেন। শিলালিপিতে খোদাই করা লেখার তর্জমা জানাতে গিয়ে মসজিদের দেখভালের দায়িত্বে থাকা এই প্রবীণ ব্যক্তি বলেন, আমার নাম আব্দুস সামাদ, প্রত্নতত্ত্ব চাকরি করি। এই খেরুয়া মসজিদ দেখাশোনার দায়িত্বে ৮৮ থেকে আমি দেখাশোনা করি। ১৫৮২ হয়েছে। মির্জা মুরাদ খান কাকশাল, আব্দুস সামাদ ফকির হলো আরবের লোক। উনি আসে মির্জা মুরাদকে বলে যে এটি একটা মসজিদ তৈরি করবো। সে এখন অনুমতি দেন। দেওয়ার পর মঙ্গলবারে ভিত দেন। ভিত দর্শনে দুটা কবিতা আসা মসজিদের পরিসীমার মধ্যে নামে পড়ে জিজ্ঞেস করে আব্দুল সামাদকে যে আমার বন্ধুদের থাকার জায়গা করে দিতে হবে। উনি বলেন যে কাল জামানার লোকেরা হয়তো ঝামেলা করবি, ঝামেলা করলে সে পরাভোগ সে ভুগবি। এই কয়েক কবিতার দুটো উড়ে চলে গেছে। তারপরে মঙ্গলবারে ভিত দিয়ে মসজিদ করেছে। শিলালিপির তথ্য মতে মসজিদের নির্মাতা আব্দুস সামাদ ফকির একজন কামেল ব্যক্তি ছিলেন। তিনি কবুতরের সাথে কথা বলতে পারতেন। কবুতর যে এই মসজিদ প্রাঙ্গণে থেকে ইবাদত করার সুযোগ চেয়েছিল, মসজিদের দেয়ালে তার প্রমাণ মিলে। মসজিদের উত্তর, দক্ষিণ ও পশ্চিমের দেয়ালের উপরের দিকে এখনও কবুতরের থাকার জায়গা দৃশ্যমান। সময়ের পরিক্রমায় কুঠুরিগুলোতে এখন কবুতর বসবাস না করলেও আবাস গেড়েছে শালিক পাখির ঝাঁক। মসজিদ লাগোয়া আয়তাকার মাঠে যে কবরটি রয়েছে সেটি আব্দুস সামাদ ফকিরের বলেই ধারণা করা হয়। প্রাচীন এই মসজিদটি ৪ কোণের প্রকাণ্ড আকারের মিনার ও চুন সুরগি দিয়ে গাঁথা পাতলা ইটের ৬ ফুট পুরু দেওয়ালে ভর করে দাঁড়িয়ে আছে। উত্তর দক্ষিণ লম্বা মসজিদটির বাইরের দৈর্ঘ্য ৫৭ ফুট এবং প্রস্থ ২৪ ফুট। পূর্ব দেয়ালে ৩টি, উত্তর দক্ষিণ দেয়ালে ২টি সহ মোট ৫টি দরজা রয়েছে। ভেতরের দিকের ৪৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের মেঝেতে ৩ কাতারে একসাথে ৯০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের মাঝের দরজার ২ ধারে ২টি শিলালিপি ছিল। এর একটি বর্তমানে পাকিস্তানের জাতীয় জাদুঘরে সংরক্ষিত। মিনার, গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি, সামনের অংশের দেয়ালে ফুল লতা পাতার খোদাই করা নকশা নজর কাড়ে সকলের। আশ্চর্যের বিষয় হল মসজিদটি প্রাকৃতিকভাবেই থাকে শীতাতপ নিয়ন্ত্রিত। পরিদর্শন বই ঘেঁটে দেখা গেছে মসজিদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশত পর্যটক আসেন। এছাড়াও লন্ডন, জাপান, জার্মানি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান ও মিশর সহ বিভিন্ন দেশের পর্যটকরা মসজিদটি পরিদর্শন করেছেন। জঙ্গলে ভরপুর থাকা মসজিদ চত্বরটি ১৯৫৬ সালে সরকারিভাবে পরিচ্ছন্ন করা হয়। পরবর্তীতে মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নেওয়া হয়। ১৯৮৮ সালে দেশের প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি সহ এর সম্পত্তি দেখভালের জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। সবশেষ ৯০-এর দশকে মসজিদটি সংস্কার করা হলেও দীর্ঘ সময় ধরে পড়ে আছে অবহেলায়। এ অবস্থায় মসজিদটির দেয়ালের ইট ক্ষয়ে যাচ্ছে, গম্বুজগুলোতে দেখা দিয়েছে ছিদ্র।
মসজিদটির সংস্কার প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বগুড়ার শেরপুরের খেরুয়া মসজিদ অত্যন্ত ঐতিহ্যবাহী এবং প্রাচীন একটি মসজিদ। এটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটির দেখভাল করছে এবং আমরা জানি যে এলাকার মানুষের এখানকার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা সহ খেরুয়া মসজিদেরও রক্ষণাবেক্ষণের ব্যাপারে তাদের কিছু বক্তব্য রয়েছে, কিছু চাহিদা রয়েছে। আমরা ইতিমধ্যে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবর আমরা পত্র দিয়ে জানিয়েছি এবং আমরা আশা করছি খেরুয়া মসজিদ যেহেতু একটি পবিত্র স্থান, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, নামাজ পড়তে আসে, দেখতে আসে, এটি পর্যটন স্থান হিসেবেও আসলে বহুল পরিচিত। তো আমরা আশা করছি যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছ থেকে আমরা ইতিমধ্যে কোনো ইতিবাচক একটি সাড়া আমরা পাবো। মসজিদের উপরের অংশের নকশাবিহীন গম্বুজ তিনটি সুলতানি আমলের গম্বুজের নির্মাণ শৈলীকে নির্দেশ করে। অন্যদিকে ছাদের কার্নিশের গঠনে 15 শতকে বাংলায় নির্মিত কুঁড়েঘরের স্থাপত্যের ছাপ সুস্পষ্ট। এ ধরনের কাজ ঢাকায় অবস্থিত 7 গম্বুজ মসজিদেও পরিলক্ষিত হয়। লৌকিক এবং অলৌকিক গল্পের রসদ নিয়ে প্রায় 440 বছর ধরে দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই খেরুয়া মসজিদ। এলাকাবাসীর দাবি যথাযথভাবে স্থাপনাটি সংরক্ষণ করা হোক। বগুড়ার শেরপুর থেকে জাহিদ হাসান, দেশ রূপান্তর।